ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকের তোমাদের শেষ পরীক্ষা ছিল মাধ্যমিকের শেষ পরীক্ষা, ভৌত বিজ্ঞান পরীক্ষা। তো আশা করি যে প্রশ্ন সেটা এসছে, আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে এবং সর্বোপরি যতগুলো পরীক্ষা দিয়েছো সবার পরীক্ষাগুলো আশা করি ভালো হয়েছে। শুধুমাত্র ইতিহাসটা বাদে মনে হয় সবার পরীক্ষাগুলো ভালো হয়েছে আর আশা করি সবাই ভালো রেজাল্ট করবে। তবে আজকের যে ভৌত বিজ্ঞান পরীক্ষা হলো, এই পরীক্ষার যে প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ এসিকিউ ড্যাশবোর্ড আকারে এসছে, সেই প্রশ্নগুলোর উত্তরগুলো চলো দেখে নেওয়া যাক। তোমাদের প্রথম প্রশ্ন ছিল বায়োগ্যাসের মূল উপাদান কী? এটা হবে তোমাদের অপশান এ CH4 বা মিথেন। পরবর্তীতে বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এটি তোমাদের অপশান হবে উত্তর সি, নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায়। এবং পরবর্তী প্রশ্ন STPতে 44.8 লিটার CO2-র মোল সংখ্যা কত? এটা তোমাদের উত্তর হবে অপশান সি অর্থাৎ 2। পরবর্তীতে তোমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান কত? এটি হবে অপশান সি 1/273। পরবর্তীতে আছে প্রতিসারাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি লেখো। এটি তোমাদের অপশান হবে ডি। পরবর্তীতে বিবর্ধিত অসৎ বিম গঠিত হয়। এটি হবে অপশান বি অর্থাৎ উত্তর লেন্স দ্বারা। পরবর্তী একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, এটি হবে তোমাদের অপশান বি অর্থাৎ হ্রাস পাবে। পরবর্তীতে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 30 সেকেন্ডের সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে, এটি তোমাদের হবে অপশান বি অর্থাৎ 150 কুলম্ব। পরবর্তীতে 1.9 যে বিক্রিয়াটি তোমাদের দিয়েছে, এই বিক্রিয়া থেকে নিঃসৃত আলফা ও বিটা কণার সংখ্যা হবে যথাক্রমে, এটি হবে অপশান বি অর্থাৎ 3 আলফা 4 বিটা। মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো। এই 10-এর দাগের উত্তরটা হবে সি। তারপরে আছে NaCl যোগে Na ও Cl এর পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো 11। এটি হবে তোমাদের ডি অপশান Na28 Cl এর 288 পরমাণুর ইলেকট্রন বিন্যাসটি। পরবর্তী প্রশ্ন তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। 12, এটি হবে তোমাদের অপশান সি অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে। যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা হয় তার নাম, এটি হবে অপশান ডি অর্থাৎ NH3। পরবর্তীতে তাপীয় বিজারণ পদ্ধতি নিষ্কাশিত ধাতুটির নাম কি? অপশান হবে তোমাদের এটা অপশান সি অর্থাৎ Fe বা লোহা। পরবর্তীতে কোন রাসায়নিক বিক্রিয়াটি ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো। এটি হবে তোমাদের অপশান সি অর্থাৎ CH2Cl2 প্লাস Cl2। এবারে চলে যাই তোমাদের শর্ট প্রশ্নগুলোতে। ক্লোরিনের পরমাণু ওজোন অণুর বিনিষ্ট ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। এটি হবে Cl প্লাস O3 Cl প্লাস 2O2। একটু বিক্রিয়াটা দেখে নাও। বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? এটি তোমাদের হবে মেসোস্ফিয়ারে। পরবর্তীতে আন্তর্জাতিক স্পেস স্টেশন কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে? এটি হবে এক্সোস্ফিয়ারে। পরবর্তীতে পি বনাম 1/v লেখচিত্রর প্রকৃতি কী? এটি হবে তোমাদের সরল রেখা। পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো। এটি হবে ব্যস্তানুপাতিক। এবং অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁻6 কেলভিন -1 হলে SI এককে এর মান কত হবে? এটি হবে 24 × 10⁻⁻6 কেলভিন/1। পরবর্তীতে কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? এটি হবে চার্লসের সূত্র থেকে। এবং 6 নম্বর প্রশ্ন আপাতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসারাঙ্ক বাড়বে না কমবে? এটি হবে উত্তর হবে বাড়বে। এবং পরবর্তী উত্তর লেন্স থেকে F ও 2F দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এটা তো খুবই সোজা, F ও 2F এর মাঝখানে। পরবর্তী একটি বর্তনীতে 6 ওহম ও 3 ওহম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1 ওহম রোধকের শ্রেণী সমবায় যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে? এটি তোমাদের হবে 3 ওহম। এবং পরবর্তী প্রশ্ন বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? এটি হবে তোমাদের ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এবং পরবর্তী প্রশ্ন নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। এটি তোমাদের উত্তর হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবং তার নিচে যেটা দেওয়া আছে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? এটি হবে উচ্চ উষ্ণতা পাওয়ার জন্য। এবার তোমাদের আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ। এটি হবে তোমাদের প্রথমে দেওয়া আছে নোবেল গ্যাস, এটি হবে তোমাদের অপশান বি Rn। পরবর্তীতে ইনভার, এটি হবে তোমাদের অপশান বি অর্থাৎ একটি সংকর ধাতু।
পরবর্তী সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, এটি হবে তোমাদের অপশান এ সিএস, এবং পরে যে বিক্রিয়াটি দেওয়া আছে ZnO প্লাস সি Zn প্লাস সিও, এটি হবে তোমাদের অপশান সি অর্থাৎ কার্বন দ্বারা বিজারিত। চলে যাই পরবর্তী প্রশ্নে। তোমাদের পরবর্তী প্রশ্ন আসে জল ও বেনজিনের মধ্যে কোনটিতে KCl দ্বারা বিভূত হয়? এটি হবে জল। দ্বিতীয় প্রশ্ন আছে জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বার জারণ ঘটে? এটি হবে অ্যানোড। পরবর্তীতে তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসির মধ্যে কোনটি ব্যবহৃত হয়? এটি হবে তোমাদের ডিসি। এবং HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? কেন এটা হবে H3O প্লাস 3Cl থাকে তাই। পরবর্তীতে অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত। এটি জৈব সারের নাম হবে ইউরিয়া, যার সংকেত হচ্ছে CO NH2 এটি হলো তোমাদের এই অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও তার সংকেত। এবারে চলে আসি পরবর্তী প্রশ্ন। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপণ পড়ে তার সংকেত লেখো। এটি হবে AgS। পরবর্তীতে মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? এই প্রশ্নটা আমি খুঁজেই পাচ্ছি না, তবে উত্তরটা হবে মেলামাইন সাইনিক অ্যাসিড। এটা সম্ভবত বইয়ের বাইর থেকে এসছে, কোশ্চেনটা একটু দেখে নিও। পরবর্তীতে C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরীমূলক যুক্ত জৈব যৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো। এটি হবে একটাই ইথাইল অ্যালকোহল। পরবর্তীতে আমি পাচ্ছি না, একটাই পাচ্ছি ইথাইল অ্যালকোহল। পরবর্তী যে প্রশ্নটা আছে LPG এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো। একটাই আছে বিউটেন। এবং টেট্রাব্রোমা ইথেনের গঠনমূলক সংকেত, এটি কিন্তু ছকের মাধ্যমে দেখাতে হবে, একটু দেখতে হবে। তো এই হচ্ছে তোমাদের MCQ ACQ আকারে যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো। এছাড়াও যে বড় প্রশ্নগুলো এসছে হুবহু কমন অনেকগুলোই প্রশ্ন এসছে। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। যাই হোক, তোমাদের প্রথম ধাপ তোমরা উত্তীর্ণ হলে, এবারে প্রস্তুতি নাও পরবর্তী ধাপগুলোতে, অর্থাৎ জীবনের দ্বিতীয় ধাপগুলিতে তোমরা কীভাবে এগোবে, কোন বিষয় নিয়ে পড়বে, সায়েন্স না পিওর সায়েন্স না বায়োসায়েন্স, সেটি আগে থেকেই ঠিক করতে হবে। আর যারা ভালো করে পরীক্ষা দিয়েছো অবশ্যই তারা কিন্তু পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিতে শুরু করো।